হ্যালো ফ্রেন্ডস, মাই ড্রিমস নাইট নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম, কারণ আজকে আমাদের বাড়িতে একটু লোকজন আসার কথা আছে। আমারই দুই কাছের মানুষ, তারা আসবে আজকে আমাদের বাড়িতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্নান টান কমপ্লিট করে ওপরে চলে এসেছিলাম পুজোর ফুল তোলার জন্য। আমি প্রেগনেন্সির পর খুব একটা ওপরে আসি না, তো আসলেও 4 তলায় উঠি না, 3 তলায় পর্যন্ত উঠে জামা কাপড় যদি কিছু দেওয়ার থাকে করে চলে যাই। তো ইচ্ছা করে যে ওপরে একটু ফুল তুলি, ওপরে সবসময়ের জন্য যারা আমাদের বাড়িতে থাকে তারাই তুলে নিয়ে আসে, কিন্তু আমি খুব একটা আসি না। তো আজকে কি মনে হলো নিজেই যাই। তো আজকে এই কটা ফুল পেয়েছি মোটামুটি, আর গাছ তো ভর্তি হয়ে গেছে, আর বৃষ্টির জন্য না ফুলও কম পড়ছে। তো যা বলছিলাম আমাদের বাড়িতে কে এসে চলো তাদের সাথে তোমাদের দেখা করে। তো চলে এসেছিলো আমার দুই ভাই, মানে অর্পণ আর হচ্ছে আমার ভাই। অর্পণ আমার থেকে বড়, দাদাই বলতে পারো। তো ওরা তিনজনে মিলে বসে পড়েছে গল্প করতে। এখন মাংসর সাথে গল্প চলছে ওদের। ওর দিকে তাকায় রয়েছে। কে এসেছে? একটা মামাই, একটা মামা। গিনি দেখলে বোঝে ওকে ডাকা হচ্ছে। হ্যাঁ বোঝে। এই গিনি গিনি কেনা গলা লাগলো। ও তুমি কি আমাকে দেখেছো তখন? হ্যাঁ বলবে বলবে আমি হচ্ছি মামা, আমি হচ্ছি বড় মামা, সবচেয়ে বড় মামা, তাই তো? তোমাকে একটু করে নেবো, খাবার দিয়েছি তো এখন মা তুলে বসে। নে ভাই নে, ওর কাছে বেশ যা। হ্যালো, হ্যাঁ গেছে বাবা বাড়িতে। এইটা তো নিশ্চিত ছোটবেলায় আমার একটু কার কোলে উঠছো? হাত খাবি না তুই? ও ওরেই দেখে যাচ্ছে। কে এসেছে মামটুলু? আমাকে বলো তো দুটো মিষ্টি খেয়ে নিতে। বলো বলো মামা আমাকে দেখতে এসে দুটো মিষ্টি খা। বলো ওই যে মামা, ওই যে মামা। বাবা আমি পরে খাবো। কি করছে মামা? মিষ্টি খাচ্ছে মামা, মিষ্টি খাচ্ছে। মামা কোলে গেছো? ঘুম আছে হালকা চোখে। এটাই তো সবচেয়ে অবাক করা হয়। কেউ দেখতে দেখতে বড় হয়ে যাবে। হ্যাঁ এই দেখতে তো 6 মাস প্রায় হবে। না 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 না, কোনো অসুবিধা নেই। কি অসুবিধা? তোমাদের একটা জিনিস আছে, একটা সুন্দর একটা জিনিস আছে, আচ্ছা আচ্ছা। কত কিছু ভেবে নিয়ে এসছো আমার জন্য। মামটুলু তুমি কি এটা খাবে? না এটা তোমার জন্য না তো। ওর আবার 30 বছর পরে এরকম, 30 বছর না 20-25 বছর। কি বলছে মামা? এইটা কি? এই মামা একটা সুন্দর জিনিস আছে। কি নিয়ে এসছে মামা? ও উই বাবা, ও মামা সোজা করে বসে, সোজা করে বসে। দেখা 6 থেকে 1 বছরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ উই বাবা, ও মা এই যে এটা কে পড়বে? না এখন ইন্টারেস্ট নেই জানাবেন। দে হাতে দে, দেখবি মুখে দেবে আগে। এই মুখে দে, হাতের সামনে দে। পছন্দ হয়েছে? ও আগে নিজের জামাটা তুলে দিয়ে মুখে দিবে। পিঙ্ক কালার পছন্দ হবে না, হলুদ কালার পছন্দ হবে না মনে হচ্ছে। একটা হলুদও ছিল না, আমরা বাচ্চা মানুষ পিঙ্কই নিয়ে আসি। কি সুন্দর জামা। তারপর আমরা সবাই মিলে লাঞ্চের জন্য চলে আসলাম। তো আজকে খাবারটা খুবই ভালো হয়েছে, কারণ মাটন ছিল, আর আমাদের বাড়িতে কেউ আসা মানে মাটনটা হবেই মাস্ট। আমার ভাই আমাকে করেছিল ভূত। ভাবছো তুমি কোথায় এখানে? মন দিয়ে দেখছে ভিডিওটা।
ওদের অনেক করেই থাকতে বলেছিলাম, বাট দুজনেরই খুব তাড়া, দুজনেই খুব ব্যস্ত। তো লাঞ্চ করে বেশিক্ষণ আর বসেনি, একটু গল্প করি, তারপর ওরা বেরিয়ে গেছে। তারপর আমরা 1-1.5 ঘন্টা পর আমি বাবান দুজনে আবার একটু বেরিয়েছিলাম, যেহেতু সানডে ছিল। সানডে মানে আমরা কোথাও না কোথাও যাই আর না যাই, আমরা চা খেতে যাবই। তো আমরা তার জন্য বেরিয়ে পড়েছিলাম। মাংসকে ও যে দেখাশোনা করেছে তার কাছেই রেখে গেছিলাম। তো দুজনে মিলে যাচ্ছি এখন কোথায়, কোনো উদ্দেশ্য নেই, নিরুদ্দেশেই যাচ্ছি কারণ এই একটাই রোববার, যে রোববারটা আমার কোনো কাজ নেই, বিনা কাজেই হয়তো মনে হয় বেরিয়েছি। তো আমরা চলে এসেছিলাম গিনি ধাবাতে। জায়গাটা দেখে বুঝতেই পেরেছি এয়ারপোর্টের ওই জায়গাটা। তো এই জায়গাটা আসলে না আমি খালি এই জায়গার ভিডিওটা করি। আর গিনি ধাবা যে কতবার এসেছি, ওখানকার লোকরা আমাদের চিনে গেছে। তো আমরা কোথাও যাওয়ার নেই বলে আমরা দুজনে মিলে চলে গেছিলাম লং ড্রাইভে মিন্স কল্যাণী হাইওয়ে ধরে সোজা চলে গেছিলাম। কোনো কাজ ছিল না, বেকার। আর ওইদিকে আমি হেলমেটও নিইনি, কোনো প্ল্যান ছিল না যে যাবো কল্যাণী হাইওয়েতে। বাবান বলে চলো আজকে কোথাও যাবো না, লং ড্রাইভে চলো। তো অনেকটা চলে গেছিলাম, গিয়ে আবার বাড়ি আসতে হবে যেহেতু 8টার মধ্যে, তার মধ্যে আমরা বাড়িও চলে এসেছি। তো আসার আগে ওকে বলেছিলাম একটু আইসক্রিম খাওয়া। তো আমাদের এখানে ট্রেন্সের পাশে সফটি খুলেছে, অনেক দিনই হয়েছে আর কি। তো এখান থেকে আমি হেজেলনাটটা নিয়েছিলাম, আর বাবান অন্য একটা কি ট্রাই করেছিল, বাট ওটাও বলো ভালো খেতে ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজন মিলে আবার চললাম বাড়ির উদ্দেশ্যে, কারণ নাহলে তো লেট হয়ে যাবে, 8টা বাজতে চলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর খুব শিগগিরই তোমাদের কাছে আরও অনেক ব্লগ আসতে চলেছে, আশা করি তোমাদের সেগুলো খুবই ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।